আপনারা দেখছেন ফব নিউজ। ফব নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। 5ই ফেব্রুয়ারি বর্ধমান টাউন হল প্রাঙ্গণে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে 3 দিনের আয়ুষ মেলার শুভ সূচনা করা হয়। সূচনালগ্নে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সিএমও এইচ জয়রাম হেমব্রম ও ডেপুটি সিএমও এইচ 2 সুবর্ণ গোস্বামী। সেখানে ডেপুটি সিএমও এইচ 2 সুবর্ণ গোস্বামী আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে জানালেন যে সামাজিক ন্যায় বিচারের কথা, সাথে স্বাস্থ্যক্ষেত্রে উন্নত পরিষেবা দেওয়ার কথা। স্বাস্থ্য ব্যবস্থার গাফিলতি নিয়ে যদি কোন রকম অভিযোগ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে জমা পড়ে তাহলে তা খতিয়ে দেখে উপযুক্তভাবে ব্যবস্থা নেওয়া হবে। সাথে তিনি মেনে নেন যে স্বাস্থ্যক্ষেত্রে বেশ কিছু সমস্যা আছে। আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে 3 দিনের আয়ুষ মেলা আমাদের রাজ্যে এই বছর আমাদের জেলাতে এটা দ্বিতীয় বর্ষ করা হয় এবং 3 দিন আজ থেকে শুরু হয়ে ছোট শিশুরা দেখুন আপনার সামনে তারা আসন করছেন, যোগা ইত্যাদি নানা। প্রথমে দাঁড়িয়ে আমরা কিছু ব্যালেন্সিং আসন করছি করবার জন্য সাধারণ মানুষের ব্যালেন্সিং আসন করুন তুলে ধরবার জন্য এটা একটা সুযোগ। স্যার, আপনার বক্তৃতার মাঝখানে অনেকবার উঠে এলো যে সামাজিক ন্যায় বিচারের কথাটা উঠে এসেছে, হেলথ সেন্টারের কথা উঠে এসেছে। স্যার, দেখা যাচ্ছে প্রতিনিয়ত হেলথ সেন্টার শুধুমাত্র খোলাই আছে, কোনো রকম পরিষেবা নেই, কোনো রকম না। কি বলবেন স্যার? ব্যালেন্সিং আসন সমস্যা তো আছেই, ঘাটতি আছে। আমরা সবসময় চেষ্টা করি যে আরো পরিষেবা দেবার, সেই কথাই আমরা। এই যে আমাদের বর্তমান পরিস্থিতিটা চলছে স্যার, চারিদিকে হসপিটালগুলো বলুন, নার্সিংহোমগুলো যাচ্ছাতাইভাবে ইললিগালভাবে চলছে, যাচ্ছাতাই। কিছুদিন আগেও ড্রিমল্যান্ড, আমাদের এই সামনে ড্রিমল্যান্ডে জাল ওষুধের কারবার ধরা পড়েছে। এই নিয়ে স্বাস্থ্য নির্দিষ্ট অভিযোগ পেলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক আছেন বা ইচ্ছে তার কাছে যদি নির্দিষ্ট করে অভিযোগ আসে তাহলে সেটা খতিয়ে দেখে যা ব্যবস্থা নেওয়া সরকারি আইন আছে সেই আইন মোতাবেক। কিন্তু স্যার, আমরা সাংবাদিক হিসাবে সমস্ত সব জায়গায় যাচ্ছি, মানুষ অভিযোগও করছে, আমরা সেই সমস্ত জায়গায় যাচ্ছি এবং অভিযোগ জানান এরকম হচ্ছে যে আইন চলছে, এটা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের পক্ষে সবটা নজর রাখা অসম্ভব যদি সাধারণ মানুষ এগিয়ে এসে না অভিযোগ জানায় নির্দিষ্টভাবে এইটা নিয়ে আমাদের অভিযোগ আছে, এইটা মনে হচ্ছে বেআইনিভাবে চলছে, তাহলে নিশ্চয়ই সেটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। পেশেন্ট পার্টি স্যার উত্তেজিত হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে তারা হসপিটাল নার্সিংহোমের কর্মকর্তাদের সঙ্গে উত্তেজিত হয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া তো কোনো কাজের কথা না, সেটা হচ্ছে যে বেআইনি। আইনকে নিজের হাতে তুলে নেওয়া যায় না, নির্দিষ্ট অভিযোগ জানানোর জায়গা আছে। চিকিৎসকের বিরুদ্ধে হোক, নার্সিংহোমের বিরুদ্ধে হোক, যদি অভিযোগ থাকে তাহলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক কাছে বা জেলা শাসকের কাছে অভিযোগ জানানো। স্যার, কিছুদিন আগে সরকারি হসপিটাল অনাময়, সেই জায়গাতেও এরকম দেখা গেছে, সুপারের কোনো রকম কোনো ভ্রুক্ষেপ নেই এবং হচ্ছে তার সঙ্গে আমরা কথা বলেছি, সেরকম সদুত্তর পাইনি ওনার কাছ থেকে। কী বলবেন? না, অনাময়টা তো আমাদের প্রশাসনিক এর মধ্যে পড়ে না। অনাময়ের যারা কর্তৃপক্ষ আছে, মেডিকেল কলেজের কর্তৃপক্ষ, তারা বলতে পারবে বিষয়টা আমার সঠিক জানা। সামাজিক ন্যায় বিচারে যে কথাটা আপনারা উঠে এসেছে স্যার, কী বলবেন? সামাজিক ন্যায় বিচার তো অত্যন্ত জরুরি বিষয়, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে প্রত্যেক সংস্থায় বলছে মানুষের সামাজিক স্বাস্থ্য ভালো রাখার জন্য সামাজিক ন্যায় বিচারের একটা পরিবেশ থাকা অত্যন্ত জরুরি। যেখানে যেখানে সামাজিক ন্যায় বিচার নেই বলে মনে হচ্ছে সেখানে থেকে আমাদের চিকিৎসক হিসাবে দায়িত্ব কর্তব্য, স্বাস্থ্যকর্মী হিসাবে দায়িত্ব কর্তব্য হচ্ছে সেটার বিরুদ্ধে সরব হওয়া এবং সামাজিক ন্যায় বিচারের পরিস্থিতি যাতে থাকে তার জন্য যে ভূমিকা নেওয়া দরকার সেই ভূমিকা নেওয়া।